নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বাজে সকাল 10:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম, আগের দিন শনিবার উপোস ছিল বড় ঠাকুরের, তো সিদ্ধ ভাত করে খাওয়া হয়েছে। আর আজকে রান্নাটা একটু বেলায় করব বলে সেই জন্য সমস্ত সবজি টবজি কেটে রেখেছি। আর মামনের পড়া ছিল, ওকে নিয়ে এসে আর সকালের খাওয়া দাওয়া করে আর এখন যাব জাল ফেলতে। তো সকালের সবজি টবজি সব কেটে রেখেছিলাম, তো এখন জাল ফেলবো, কি মাছ হয় দেখে আর রান্না করব। তো দেখুন সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এই দেখুন এখানে সবজি কেটে রেখেছি শুক্তো করার জন্য, উচ্ছে, আলু, কাঁচকলা, পেঁপে আর এই বড়ি দিয়ে শুক্তো করব। এখানে মশলা করে রেখেছি। আর এখানে কুমড়ো আলু কেটেছি, মাছ মানে জাল ফেলবো, মাছ হলে তারপরে কুমড়ো আলু দিয়ে মাছ ঝোল করব। আর এখানে ডিম আলু সিদ্ধ আছে, তো এটাও রান্না করব। তো বেলা করে যেহেতু রান্না করছি সেই জন্য রাতের রান্নাও একেবারে করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে মাছের খাবার নিয়েছি, আগে মাছের খাবারটা দিয়ে দেবো, তারপরে এই যে জাল ফেলবো। ঘাটের উপরেই ফেলবো, বুঝলি মাম্মা? ঘাটের উপরেই ফেলবো, বুঝলি মাম্মা? খাবারটা দিয়ে দিয়ে একটু খাব, ওখানে একটু খাবার রেখে দিই। ফটো নিবি একটা। মাছ দেখেছি, দেখ কেমন। সরে এদিকে ক্যামেরাটা নিয়ে ফেলি এবার, বল। পরে তুলবে? না না, ভিডিও কর। মাছ উঠেছে মাম্মা। কই মাম্মা বলো। দেখ, মাছ পড়েছে দেখ মাম্মা, দেখি। ছোট মাছ। এরকম একটা ভিডিও নেই, এই ফটো নিয়েছিস? ভিডিও কাছে এসে ভিডিও কর। এই শুধু জালটা, এই মাছ ছাড়ানো। কত ছোট মাছ পড়েছে দেখ। ছোট মাছগুলো আগে ছেড়ে দাও। ছোট মাছগুলো আগে ছেড়ে দাও। হ্যাঁ, ছোট মাছগুলো আগে ছেড়ে দাও। ছোট মাছগুলো আগে ছেড়ে দেবো। দাঁড়া, এগুলো আগে সব জাল ছাড়িয়ে নি। জালের মধ্যে থাকলেও তো মরে যাবে। মাছ পড়েছে, এত ছোট ছোট মাছ জন্মেছে না দেখ। এই সাইজ থেকে একদম বড় সাইজ। বড়টা নিয়ে আমার জন্য কটা ছোট মাছ নাও। কি করবি ছোট মাছ? খাবো। ইস, এবার কোথায় ফেলবে মা? হ্যাঁ কোথায় ফেলবে? এবারে ফেলবো ওই দিকটা, ওই কোণের দিকটা একবার ফেলি। ও দেখ এখন হ্যাঁ। এবার একবার খাবার ছাড়া ফেলে দেখি। হ্যাঁ মাম্মা, হুম খাবার দিয়ে ফেললাম, খাবার না দিয়ে ফেলে দেখি। জালটা বেঁধে গেল গাছের গায়ে।
স্টার্ট। কিচ্ছু পড়েনি। দেখ এদিকে পাতা পালা আছে না, মেহগনি গাছের ফল পড়েছে। ওটাই মাছ। এই যে কত বড় মাছ, কই? এই যে ছোট ছোট মাছ পড়েছে। রস করি। না, কথা বলছি। আর একবার খাবার দিয়ে দিয়ে হ্যাঁ। দিয়ে আর খেলি। আসুন। ফুল গাছের ওদিকে ফেলো, ফুল গাছের ওদিকে ফেলো। একটা জাপানি কুটি ছিল, তখন বেরিয়ে গেছে। এখানেই জালটা ছাড়িয়ে ছোট ছোট ভর্তি হয়ে গেছে রে। এই দেখ, একবার ঘা পেয়েছে না। জিজ্ঞেস করো মাছ ফেলবে না। ওমা আর ফেলবে না? হ্যাঁ, ফেলবে না? না আর ফেলবো না, পুকুর ভর্তি জল আর ফেললে হবেও না। 5 জন আছি, 5টা হয়ে গেছে। এই যে জালটা এখানে মেলে দিই। পুকুর ভর্তি জলে জাল ফেলে তেমন মাছ পড়লো না। প্রথমবারে পড়েছিল অনেকগুলো, কিন্তু সব ছোট ছোট মাছ পড়েছে। আর 5 জন আছি, 5টা হয়ে গেছে। ওই জন্য আর পুকুর ভর্তি জল তো এদিক ওদিক ফেললে আর হবেও না। ওই ঘাটের ধারে খাবার দিয়ে একটু ফেলেছিলাম। আর একদিন সন্ধ্যাবেলা ফেলে দেখাবো। সন্ধ্যাবেলা ওই ঘাটের উপরে ফেললে অনেক মানে বড় বড় তেলাপিয়া মাছ পড়ে। তো মাছগুলো এখন কেটে নিই, কেটে রান্নাটা বসাই। তো মাছ কেটে ধুয়ে এই যে তরকারি বসিয়ে দিয়েছি। আর আগেই তো দেখলেন যে সবজিগুলো আমার সব কাটা ছিল, চালও ধোয়া ছিল, সব গুছিয়ে রেখে মশলা টশলা সব গুছিয়ে রেখেই গিয়েছিলাম মাছ ধরতে। তো মাছগুলো ধরে নিয়ে এসে এই তরকারি বসিয়ে দিয়েছি। আর চলুন রান্নাটা করে নিয়ে ফিরে আসছি। তো এখানে দেখুন রান্না হয়ে গেছে। এই যে শুক্তো আর এই কুমড়ো আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর ডিমের মানে ঝোল করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো রান্না কমপ্লিট করে এই যে বাসন ধুতে চলে এসেছি। কত মাছ আর মামুন আসছে দেখো ক্যামেরা মা। করছে, আর মামুনের কত কত রকম মাছ। প্রশ্ন সব উত্তর দিচ্ছে। ওদের কাজ একটাই, এই ঘাটের ধারেই ওরা যত খাবার যেন ঘাটের ধারেই পায়। কলা গাছটা পড়ে গেছে, ওই দেখ কলা গাছ পড়ে গেছে। বৃষ্টির জল পড়ে গেছে পুকুরে, আর ওইদিকে কলা গাছ পড়ে গেছে। কমে গেছে? জল টানে বেরিয়ে যাচ্ছে না, পাইপ দেওয়া আছে তো। তুই জানিস না পাইপ দেওয়া আছে পুকুরে? না। ওই জায়গাটা পাইপ দেওয়া আছে, ওই জায়গাটা পড়ে মাটির নিচে থেকে মাটির সাথে পাইপ দেওয়া আছে। আর পাইপের মুখে জাল দেওয়া আছে যাতে মাছ না বেরিয়ে যেতে পারে। ও
জল হয়ে যায় না তখন। হুম। আবার যখন জল গেট ছেড়ে দেয় তখন জল এরকম কমে যায়, আর ওই যে পুকুর ধারে যেসব গাছগুলো থাকে পড়ে যায়, তখন মাটি আলগা হয়ে গিয়ে গোড়া আলগা হয়ে যায়।